1000 টাকা দিচ্ছে আর স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, ধীরে দিচ্ছে। এই 1000 টাকা তাহলে খুব খুশি, আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ভোটও খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে, খেলা হবে, খেলা হবে। জোসা মালিক, এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। হ্যাঁ, ঠিক আপনারা যেমনটা ভিডিওর শুরুতে শুনলেন ঠিক এমনটাই হয়েছে আমাদের বেঙ্গলে। সেই জন্য প্রথমে বলুন বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা মাসি পিসি দিদি যে যা বলেন ওনার নাম দিয়ে বলুন 1000 টাকার জয়, 1200 টাকার জয়, লক্ষ্মীশ্রী যুবশ্রী কন্যাশ্রী যত রকম স্ত্রী আছে তার জন্য তার নামে একটি জয়ধ্বনি দিন। হ্যাঁ, তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। বাঙালির যাত্রা এমন যার জন্য নিজেকে বিকে দিয়েছে। যাই হোক, আসি মেন টপিকে। 1000 টাকা বা 1200 টাকার দিন শেষ, এবার সরকার বরাদ্দ বৃদ্ধি করছে লক্ষ্মী ভান্ডারের। কত করে পাবেন এবার বঙ্গবাসী সেটা আপনারা অবশ্যই জেনে নিন। কেননা বন্ধুরা, আবারও তো আপনারা এই 1000 টাকা 1200 টাকা কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী যত রকম স্ত্রী আছে সেই সমস্ত স্ত্রীগুলো পাওয়ার জন্যই তো এই সরকারকে আমরা নিয়ে এসেছি না? তবে অবশ্যই তো আমাদের জানা উচিত যে আমাদের মমতা মাসি পিসি দিদি কত করে দেবে। চলুন আসি মেন টপিকে। তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যে চ্যানেলটিতে এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটিকে ছোট্ট করে একটা লাইক করুন, কারণ আপনার ছোট্ট একটি লাইক আর কমেন্ট আমাকে ইন্সপায়ার করে এইরকম টাইপের বিশেষ করে দিদি পিসি মাসির ভিডিও বানানোর জন্য। চলুন মেন টপিকে। 2011 সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার। বিশেষ করে আজকের দিনে বাংলার মা আর বোনদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মন জয় করতে সক্ষম হয়েছে, বিশেষ করে মহিলাদের। वाह क्या सीन है, वाह क्या सीन है। অনেকের মতে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়তি মাইলেজ দিয়েছে তৃণমূলকে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হয় 2021 সালে। আর ভিডিওর শুরুতে তো দেখে নিলেন যে এই মহিলা ব্যক্তিটি কি বলেছে। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে সবকিছু মিটিয়ে দিয়েছে। আমি এবার থেকে ভাবছি চপ শিল্পে নেমে পড়বো, কেননা বর্তমান সময়ে আমাদের জন্য এটাই মনে হয় শ্রেয়। আর বাকিটা তো কোনো চিন্তাই নেই, যদি বিয়ে করিনি তাহলে তো বইয়ের রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী যত রকম স্ত্রী আছে আর বেকার ভাতা তো রয়ে গেল। চিন্তা কেসের কাজ করার দরকার নেই, ফ্রিতে সরকার আমাদের সংসার থেকে শুরু করে আমাদের সমস্ত কিছু চালিয়ে নেবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো বন্ধুরা, সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে 500 টাকা ও তপশিলি শ্রেণীর মহিলাদের মাসে 1000 টাকা করে দিত, অর্থাৎ ভাতা দেওয়া হতো। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার এই ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেয়। সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 500 টাকা করে ভাতা বেড়ে হয় 1000, আর তপশিলি শ্রেণীর মহিলাদের জন্য এই 1000 টাকা বেড়ে হয়, অর্থাৎ এই ভাতাটি বৃদ্ধি পেয়ে হয়েছে 1200 টাকা, যেটা বর্তমান সময়ে চলমান। তবে এবার বড় খবর উঠে এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নিয়ে। সূত্রের খবর অনুযায়ী ফের একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতে 1000 আর 1200 টাকা থেকে বাড়িয়ে সেটাকে করে দেওয়া হবে 1500 টাকা, তপশিলি জাতিদের দেওয়া হবে 2000, অর্থাৎ 1500 টাকা দেওয়া হবে সাধারণ মহিলাদের আর 2000 টাকা ভাতা দেওয়া হবে তপশিলি জাতিদের। এই লক্ষ্মীর ভান্ডারের আওতায় লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে তা বলার আর অপেক্ষা রাখে না, কেননা আমরা বাঙালি জাতি, আমরা কর্মরত করে ইনকাম করতে একদমই রাজি নয়। কিন্তু আমাদের যদি কেউ বলে ফ্রিতে আপনাকে 100 টাকা দেবো, আপনি সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকুন, তবে তার জন্য আমরা সর্বদা প্রস্তুত, যেটা আমরা জলজান্ত দেখেছি। যাই হোক, আমাদের আর মনে হয় সামনের দিনে হাট পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। ছেলেরা একটি করে বিয়ে করবে, সে সমস্ত বইয়েদের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী যত রকম স্ত্রী আছে, আর আমাদের তো চক প্রকল্প আছেই, সেগুলো বিক্রি করে আমাদের ফিউচার একদম ব্রাইট, যেটা আপনারাও দেখতে পাবেন। তাই অনেকে মনে করছে আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে ভাতা বৃদ্ধি করতে পারেন। ভিডিওর সবশেষে ছোট্ট একটি কথা বলবো, মমতা দিদি পিসি মাসি যে যাই বলে ডাকুন না কেন, তো ওনার নামে 1000 টাকা 1200 টাকার নাম দিয়ে প্লাস লক্ষ্মীশ্রী কন্যাশ্রী যুবশ্রী যতগুলো স্ত্রী আছে যতগুলো ভাতা আছে ওনার নাম দিয়ে একটি জয়ধ্বনি দিয়ে কমেন্ট বক্সে লিখে জানান। বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। 1000 টাকা দিচ্ছে আর স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, ধীরে দিচ্ছে। এই 1000 টাকা তাহলে খুব খুশি, আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ভোটও খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে, খেলা হবে, খেলা হবে। নাম জোসা মালিক।